আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিজানুর রহমান। আমি একজন হোমিও চিকিৎসক। আজকে এমন একটি রোগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এটি একটি আসলে মানে খুবই কমন বিষয় হয়ে যাচ্ছে, বিশেষ করে তরুণদের এবং যুবকদের। তাদের যে আসলে চিন্তা ভাবনা, যে ভুল ধারণা, সেটা নিয়ে আসলে আজকে এই ভিডিওটি করা। আর সেই ভুল ধারণাটা হচ্ছে সেক্স। কারণ তারা এই সেক্স নিয়ে অনেক বেশি তারা মানে ডিপ্রেশনে ভুগতেছেন এবং হতাশায় ভুগতেছেন। এর অন্যতম কারণও আছে। বিশেষ করে আসলে আমাদের যে সমাজের ব্যবস্থা, আহ, তার একটি অন্যতম কারণ আমি বলে মনে করি। আমি না, এবং অধিকাংশ ডাক্তারগণ এবং যারা মানে খুবই জ্ঞানী বিজ্ঞ, তারাও এটা মনে করে যে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা অন্যতম দায়ী। বিশেষ করে যে মোবাইল ফোন মাধ্যমে দেখা যাচ্ছে যারা যারা তরুণ বা অ্যাডাল্ট হচ্ছে, বা প্রাপ্তবয়স্কর দিকে যাচ্ছে, তারা হাতের কাছে ফোন পেয়ে যাচ্ছে। এখন ফোন পেয়ে যায়, দেখা যাচ্ছে যে তারা আপনার ভুলভাল সাইট, বিশেষ করে পর্ন সাইট বা অ্যাডাল্ট মুভিগুলো দেখতেছে। দেখে তাদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে আসলে আহ, তাদের মতো হওয়া লাগবে। কিন্তু আসলে যে কতটুকু বাস্তবসম্মত তারা হয়তো আসলে জানে না। এখন ওদের দেখছে আপনার মুভিতে যেই, সেটাই তাদের কাছে মাইন্ড সেট করছে। এবং সেসব যুবকরা বা সেসব তরুণরা যখন বিয়ে করতে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মতো ডাক্তারের কাছে, এবং আমি অনেক রোগী দেখতেছি যারা আমাদের কাছে আসতেছে বিয়ের আগে, যে আসলে ডাক্তার সাহেব আমার তো আসলে প্যানিসের সাইজটা এরকম, অথবা দেখা যাচ্ছে যে আমার সময়টা তো আসলে ওরকম তো যাচ্ছে না। কিন্তু আসলে যে তাদের এই মাইন্ড সেট আপটা কতটুকু বাস্তবসম্মত, এটা তো তাকে জানতে হবে। তো সেটা নিয়ে আজকে একটু কথা বলা। আমি আপনাদেরকে সবাইকে বলে দিই যে গোটা পৃথিবীতে, সারা বিশ্বে প্রায় 500 লোককে নিয়ে একটি গবেষণা করা হয়েছিল। প্রায় আপনার 6 মাস, গবেষণা প্রায় 4 থেকে 6 মাস ব্যাপী করা হয়েছিল। 4 থেকে 6 মাস ব্যাপী করা হয়েছিল। এবং এই গবেষণার লোক, মানে যে মানুষগুলো ছিল, সেটা হচ্ছে প্রায় সারা বিশ্বেরই, বিশেষ করে আমেরিকা, ইউকে, ইংল্যান্ড, তারপর আপনার টার্কি, তুরস্ক, আবার ভারত যে উপমহাদেশ। তো এই যে গবেষণার যে গড়, এই এই যে গবেষণার ফলটা খুবই ভেরিয়েশন। মানে আপনাকে বলে রাখি, সেই গবেষণাতে দেখা গেছে যে আপনার সর্বনিম্ন 33 সেকেন্ড আপনার সহবাসে সক্ষম হয়েছে, এবং সর্বোচ্চ যেটা সময় নিয়েছে সেটা হচ্ছে 44 মিনিট। তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং সেই যে গড় গড় যায় দাঁড়াচ্ছে আপনার 5 থেকে 6 মিনিট গড় সহবাসের সময়। আর তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এখানে আপনাকে বুঝতে হবে, বিশেষ করে তরুণদেরকে আমি বলতেছি, সেটা হচ্ছে কি যে বিভিন্ন যে আপনার উপমহাদেশ, বিভিন্ন আপনার যে দেশ ভেদেও, আপনার আঞ্চলিক ভেদেও কিন্তু এই সহবাসের কি হচ্ছে, সময়টাও নির্ধারণ হয়েছে এবং পাইছে। সেটা আপনাকে আমি একটা তথ্য তুলে ধরি। সেটা হচ্ছে আপনার যারা আমেরিকান যে নাগরিক, তারা কিন্তু সবচেয়ে বেশি সময় পেয়েছে। তারা কত পেয়েছে? 13 মিনিট। এবং যা তারপরে যেটা আছে আপনার ইউকেতে দেখা গেছে আপনার 10 মিনিট, এবং নেদারল্যান্ডে আপনার 7 মিনিট, এবং আপনার হচ্ছে যে ভারত উপমহাদেশ, যেখানে আমরা বসবাস করতেছি, যে মহাদেশ একটা আসলে এশিয়া মহাদেশ বা ভারত উপমহাদেশ, এখানে আপনার 5 থেকে 6 মিনিট সময়। এবং সর্বনিম্ন যেটা সময় সেটা হচ্ছে আপনার হচ্ছে টার্কি, তুরস্ক, সেখানে হচ্ছে 3 মিনিটের একটু সামথিং আর কি। তো এখানে দেখেন সবচেয়ে বড় বিষয়। এখন যদি আমরা মনে করি যে আসলে তাদের আমেরিকানদের মতো আমাদের সহবাসের সময় এটা পাইতে হবে, এটা আসলে সবচেয়ে আপনাদের ভুল ধারণা। আর আপনারা যেগুলা নিয়ে দেখে অভ্যস্ত, সেগুলো হচ্ছে কিন্তু আপনার ওই তাদেরই যে মানে যুবকদের ধ্বংস করার জন্য যে সাইট, তারাই কিন্তু আসলে এগুলা নিয়ন্ত্রণ করে। এবং সে আপনাদেরকে কি করছে, আপনাদেরকে মাইন্ড সেট আপ কিন্তু ওভাবে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আমি আপনাকে বলি যে কথা হচ্ছে যে
সহবাসের যে সময়টা হচ্ছে যে আবার এটা আমরা আপনাকে বলে রাখি যে আমাদের বাংলাদেশ বা এশিয়া মহাদেশেও যে আসলে ওরকম সময় যে পায় না তা না, পায়, ঠিক আছে, অবশ্যই পায়। অনেকে আছে যে আপনার 20 মিনিট 25 মিনিটও পায়, সেটা তারা যদি সেই দম্পতি যদি আপনার হ্যাপি থাকতে পারে, সুখী থাকতে পারে, এটা নট প্রবলেম। আবার অনেকে আপনি যদি দেখা যাচ্ছে 3 মিনিট আপনি সহবাস করতে পারতেছেন, এবং 3 মিনিট সহবাস করেও যদি আপনি আপনার সঙ্গিনীকে স্যাটিসফাই করতে পারছেন বা দুজনে যদি সন্তুষ্ট থাকতে পারছেন, দ্যাটস এনাফ। এই 3 মিনিটে আপনি কি করতে পারবেন, আপনি আনন্দ ভোগ করতে পারবেন এবং আপনি সন্তুষ্ট হতে পারবেন। এটাই এসে সাথে বড় বিষয়। এখন এখানে বড় বিষয় না যে আপনাকে ওই আমি যদি 20 মিনিট না পারি, আমার লিঙ্গের সাইজ যদি আপনার অতিরিক্ত বড় না হয়, সেক্ষেত্রে আমি কি একদম আসলে সবল নয়। এটা আমি বিশেষ করে বলতে চাচ্ছি যারা অবিবাহিত যুবক, যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য। এজন্যই আমার কথা হচ্ছে যে আপনারা যে ভুল ধারণা নিয়ে আসলে বসবাস করতেছেন বা ভুল মাইন্ড সেটআপটা তৈরি হয়ে গেছে, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং বাস্তবসম্মতটাকে আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে। আর একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আসলে যাদের সহবাসের সময়টা এমনিতে আপনার দেখা যাচ্ছে কম, বিশেষ করে দেখা যাচ্ছে আপনি লিঙ্গে প্রবেশ করতে যাচ্ছেন, লিঙ্গ প্রবেশ করার আগে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, বা লিঙ্গ প্রবেশের পরে 1-1.5 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। কিন্তু এটা আবার মনে রাখতে হবে, আপনি যখন লং টাইম পরে আপনি এই সঙ্গিনীর সাথে আপনি সহবাসে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কম সময় পাবেন, এটা স্বাভাবিক, ইটস নর্মাল, ঠিক আছে। বাট আপনি যদি এটা 5-6 মাস ধরে কন্টিনিউ করতে মানে করেন বা চলতে থাকে এই সমস্যাগুলো, সেক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এই জন্য আপনাকে যে অত আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন বা অতটা আপনাকে যে মানে আমি যে একজন সুস্থ পুরুষ নয়, এটা ভাবার কোনো দরকার নাই। আর যারা এইসব সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই চাইলে ইনশাল্লাহ আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, আপনারা চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে, আমি মা হোমিও হলে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমার চেম্বার আছে মাহিন্দ্রা বাজার, রাজশাহী। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।